দুস্তর বউ লাগি বইয়া গফ মানবো? দুস্তর বউ তো দুস্তর বউ লাগি তো গফ না হইলে আমরা দুস্তিও থাকে না। তান কিয়র দুস্ত? হ্যাঁ, তান বাড়ি মাঝে মধ্যে গেলে তান বউয়ে মাতেও না, সামনে হয় না, মাতেও না, তার দুস্তি শেষ, বাদ দিলা। ইগু কি জাতর দুস্ত? ইগু দুজখনেরা দুস্তির প্রমাণ পত্র ইয়া থাকলো নবীজি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আল্লাহর রসুলের দুস্ত হযরত সিদ্দিক আকবর, তাহলে আবু বকর সিদ্দিকর বিবি সাহেবানি দুস্তের বিবি সাহেবানি না বলে জি এর বাদে আল্লাহর রসুলে কয়দিন সামনে লইয়া বইয়া গফ করছেন, দেখলা উসলানি বলে না, দেখছেননি বলে না, দুস্তিত বেড়া ধরছেনি বলে না। তাহলে প্রমাণ হইয়া থাকলো যে কোনো কেউর লাগি দুস্তি করতে পারবাই, কিন্তু তোমার দুস্তের সামনে তোমার বউর যাতায়াত শরীয়ত বাধা সব সময় দিবাই। ফিরের বাড়ি গিয়া নাসি তো ওখানো সুযোগ দেয়, আর দুস্তর সামনে দিবাই না করি কোনো মাত আসেনি। বন্ধুর সামনে বন্ধুর বউ বলার শরীয়ত নাই। যার লগে তুমি দুস্তি করছো তার ওয়াইফরে তুমি দেখতে পারো না, তোমার লাগি যে দুস্তি করছে তোমার ওয়াইফ রে সে দেখতে পারবে না। ইন্দা জরুরত আপনার আগলা তাকি মাতি তো পারবো, জরুরি মাত যদি হয় দুস্তে গিয়ে জিকার করডায় কানরে বাবাই সব বাড়িত নি কেউ করো নাই, এখন জবাব দিত না, না এখন জবাব লাগবো নি, না না বলে আওয়াজ দেওয়া লাগবো, আওয়াজ দি বুঝানি লাগবো। আপনি বা এমন কোন হেকমত প্রয়োগ করা লাগবো যে হেকমতে আপনার বুঝনেওয়ালায় বুঝিলাইন সাহেব আজকে গরো নাই। আমরা তো ইয়া তাকলো কি দুস্তর বাড়ি দুস যায়, সামনাসামনি হইয়া গফ না করলে, ফান্দানা নিয়ে আতো না তুলিয়া দিলে, আপনার চা নিয়ে আতো না তুলিয়া দিলে, সামনার চেয়ার হইয়া কিছু গফ না করলে, ইল্লা আপনার তুতা ফুলায় কিওর দুস্তি আর কিরকিতে আল্লাহ আল্লাহ তার বাড়ি যাওয়ার বাদে তার বউয়ে মাতেও না, বাউটা মুখ বানাইয়া বই রয়ে আয় না, মাতে না, চায় না, কিওর দুস্তি? দুনিয়ার পরিবেশের ভাই সবার লাগি মাত্র আপনার সামনে আনছি আল্লাহর বন্দেগান। দুষ যদি মরি যায় তার বউরে তুমি বিবাহ করতে পারবা, অসুবিধা নাই, ইদ্যত শেষ হওয়ার বাদে। যদি দুস্তে তার বউরে আপনার তালাক দিলায়, ইদ্যত সমাধান হওয়ার বাদে তোমার লাগি তাই বিবাহ যাইজ আছে। যার লাগি তোমার বিবাহ যায় তার সামনে বলা তোমার কোন অবস্থায় শরীয়ত নাই। যদি দুস্তর সামনে দুস তোমার বউরে ভালাইয়া থাকো, তুমি হইয়া থাকলায় দুইয়স, আর দুইয়সর লাগি হইয়া থাকলো জাহান্নাম, ওয়াজিব জান্নাত হইয়া থাকলো হারাম। বউরে দিয়া আর বন্ধুরে দি গফ করা নিল আরায় যদি লালাও ভিন্ন ভিন্ন দিকে মিডিয়ার মাধ্যমে চাইয়া দেখিও কত দুস্তে দুস্তর বউ লইয়া আপনার বাগিছে, পয়লা আপনার খান্দা খাসা লওয়ার সুযোগ করছে, আর কয়েকদিন যাতায়াত করিয়া গপসপ করিয়া খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, মাত কথায় মানুষ আপনার মানুষের কাছে আপন হয়। কয়েকদিন বাদে কি বলে দুস্তরে গুমতইয়া বউ লইয়া গেছে গিয়া। ও মুসলমান, এটা শরীয়ত নয়। শরীয়ত ইয়া থাকলো দুস্তি যদিও করতে করো তাহলে পরীক্ষা নেও তার সাথে। দুস্ত তোমার জান লাগা, দুনিয়াতে দুস্তা কি ফায়দা আছে, আখিরাতের মধ্যেও দুস্তর ওসিলায় দুস্তর ফায়দা আছে। এজন্য এমন দুস্তি না যে দুস্তি আমরার ঈমান ও হায়া সারা বরবাদ করিয়া যায় গিয়া। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা। সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল সবর করনেওয়ালাগুলোর জন্য, তারা মুসিবতের উপরে ধৈর্য ধরে আর কয় আল্লাহর পক্ষ থাকি আইছে, আল্লাহর দিকে আবার মুসিবত যাইব। মুসিবত দেনেওয়ালা আল্লাহ, আর মুসিবত মিটানেওয়ালা ফিরাইনে নেওয়ালা হইয়া থাকলা আল্লাহ। আইসে ফিরিয়া ঘুরিয়া যাইব, মুসিবতে ও ধৈর্য হয় না, মুসিবতের সময় ও ধৈর্য হয় না, ইবাদত থাকি হরে না, ধৈর্যতা কাহারা বনে না। আল্লাহ যাতে ফরমাইরা তাদের জন্য দিন এবং আখিরাতের মধ্যে ইয়া থাকলো সুসংবাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মুসিবত আইছে, আদমির পরীক্ষা গেল, সুখে গেছে নি পরীক্ষা, ঘুম নাই, খানি নাই, চিন্তার চিন্তা। কতটুকুর বাদে আল্লাহ তাই হরসইন ইব্রাহিম বলে না, জলিয়া ফুলিয়াও আল্লাহ তাই হড্ডা না, জলিয়া ফুলিয়াও আল্লাহ তাই হরতে নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিয়া জানায় আবার পরীক্ষা, ইব্রাহিম তোমার জন্য, যেহেতু তুমি আমারে কইছো তোমার দুস্তি করতে আপনার পরীক্ষা নেওয়া লাগে। দুনিয়ার কোন মানুষরে দুস্ত বানাইলে আগে পরীক্ষা করিও। যদি তোমার মুসিবতের সময় বন্ধু কিনারার মধ্যে থাকে, তোমার দুর্দিনের সময় বন্ধু কিনারার মধ্যে থাকে, তোমার আপনার অশান্তির সময় বন্ধু কিনারার মধ্যে থাকে, বেমারে আজারে মুসিবতে কিনারার মধ্যে থাকে,
তার অর্থ ইজ্জত নষ্ট করলে কিনারার মধ্যে তাকে সে তোমার দোস্ত বানাইলে আপনার মরণ জীবন সকল দিন আরাম মিলব। দুনিয়ার বন্ধুত্ব আপনার পয়লা জান দিলে তোমার লাগে তুরা বিপদ পড়লে হরিয়া যায় গিয়ে ফেসাব করাত বইছো বাগাইর ফেসাব করাত বইছো জঙ্গলের কিনারো আর বাঘ খাইলি তো হে দিছে উঠিয়া দৌড় ও তো বন্ধু নেয়নি। মুসিবত ভালাইল মুসিবত বন্ধুর পরিচয়, বিপদের সময় বন্ধুর পরিচয়। আগে পরীক্ষা বাদে বন্ধুত্ব। আপনার আল্লাহ যাতে আগে পরীক্ষা নিছেন বাদে বন্ধুত্বরে গ্রান করছেন। এজন্য তোমার আমার খেউরে ভালোবাসতে আগে পরীক্ষা বাদে হইয়া থাকলো দুস্তি। পরীক্ষার পরে কামিয়াব হইলে দুস্তি আপনার টিকিয়া তাকে যায় না। আর পরীক্ষা ছাড়া দুস্তি করিয়া থাকলে স্বার্থ উদ্ধারের পরে টোকাইয়া যায় ফিরিয়ায় না। এগুলো দুনিয়ার নিয়ম। পরীক্ষা ছাড়া কেউরে যদি বালা পাও হে তার স্বার্থ মারি উদ্ধার করিয়া তোমার লোক ছাড়িয়া যাইব গে আর খবর দিলে হইতো না। আর পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি কেউরে ভালোবাসো দুষ্ট বানাও তাহলে আপনার কি বলে দূর সুদিনে হরিয়া থাকবো দুর্দিনে কিনার স্বার্থ নাই। আল্লাহর বন্দেগান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ আমি ভালোবাসি তুমি আমার দোস্ত। আল্লাহ যাতে ফরমাইন তাহলে আবারও পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন আল্লাহ কি পরীক্ষা নিয়ে নেন লইয়া যাও কোনো অসুবিধা নাই। তোমার গোলাম তোমার নবী সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত, তুমি পরীক্ষা করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাইন ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে সদকা করো, কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করিয়া ভিন্ন জন্তু মায়ার আদায় করার বাদেও যখন আল্লাহর পছন্দ হয় না আল্লাহর জাতর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে চাইন আল্লাহ সরাসরি বলো কি দিলে তুমি খুশ হইবা, পরীক্ষায় কামিয়াব হইমু আমি। আল্লাহর জাতে জানাইন তোমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইল আমার নামে কুরবান করো, আমি খুশ, আমি তোমার পরীক্ষা নিতাম চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কোনো চিন্তা ধারণা ভাবনা না করিয়া ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আপনার মাটির মধ্যে নিয়া কুরবানি দিতে আসেন। যখন ছুরি লাগাই দিতে আপনার গলা বায় দিয়া তখন আল্লাহ যাতে জিব্রাইল রে ডাক দিখন জিব্রাইল আর অপেক্ষা করিও না, আমার দোস্তে প্রেমের পরীক্ষা কামিয়াব হয়ে গেছেন। নিজের সন্তান নিজের সম্পদ নিজের বউ নিজের আওলাদ নিজের দৌলত নিজের ইজ্জত কিচ্ছু পরোয়া করেন না। ইব্রাহিমে প্রমাণ করিয়া দিলা তাই আমারে আমার কোনো সৃষ্টিরে আপনার পছন্দ করেন না। আমি আমার বন্ধুর ইমান পরীক্ষা করে নিছি তান সে ছেলে দিয়া তান জিগরে ঠান্ডা করিয়া দেও, জান্নাতি দুম্বা কুরবান করো। আর ইসমাইলের হায়াতে আপনার বর্ধিত করো, বাবার নয়নের মনি হৃদয়ে হৃদয়ে আপনার ঠান্ডা করিয়া দেও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে যখন আপনার জন্তু কুরবান সমাধান চক্র খুলিলা দেখতে ভাইন ছেলে কিনারার মধ্যে আপনার নীল নিছেন আল্লাহ দুম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে শুকরিয়া আদায় করেন আর কইন আল্লাহ কইলা আগুন দি জ্বালাইয়া আমারে পরীক্ষা করতে বানাইলাই ফুলের বাগিচা, এবার কইলায় সন্তান নিয়া সন্তান কুরবানি দিয়া আমার ইমান পরীক্ষা মোহব্বত প্রেম পরীক্ষা নিতায়। আয় আল্লাহ দেখি সন্তান জাগার মাঝে জিন্দা কইতা কি যে আপনার ওসিনা দুম্বা তার কিনারার মধ্যে জবাইত। আল্লাহ যাতে ফরমাইন ইব্রাহিম আমি আল্লাহর খানিও লাগে না গুমও লাগে নাই দৌলতও লাগে না কিচ্ছুর দরকার নাই। আমি আল্লাহ আপনার কি বলে কোনো কিচ্ছুর দরকার নাই, আমি বন্দার দিলটা চাই। বন্দা যেখান জবান দি কয়খান তার দিল ঠিক আছে কিবা না, ও দিল পরীক্ষা করার জন্য ইমান পরীক্ষা করার জন্য আমি কঠিন কঠিন পরীক্ষা লাগাইয়া থাকি। বন্দা যখন পরীক্ষা দিতে প্রস্তুত হয়ে যায় কোনো ডর ভয় তার অন্তরের মধ্যে রাখে না, তখন আমি তার এই পরীক্ষার সামান তারে আরো বাড়াই দিয়া থাকি, কোনো যত কষ্ট তারে দেই না। আল্লাহর বন্দেগান এইভাবে আম্বিয়ায়ে কেরামলে পরীক্ষা দিয়া আপনার তাদের জীবন রে সাধন করিয়া আল্লাহর সঙ্গে দুস্তির প্রমাণ দিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কি বলে খলিলুল্লাহ লকব। আল্লাহ নবীর পক্ষ থেকে যদি আল্লাহরে কেউ বন্ধু বানায়, কোন নবী আল্লাহরে দুস্ত ঘোষণা করেন তাহলে টাইটেল খলিল হয়। ইব্রাহিম ব্যতীত আর কেউর টাইটেল খলিল নয়, কিয়ামত পর্যন্ত আর খলিলুল্লাহ কেউর টাইটেল দেওয়া হইতো নাই। হাবিবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কেউর কোন নবীরে আল্লাহ দুস্ত বানাইলে হাবিবুল্লাহ টাইটেল হয়। কিয়ামত পর্যন্ত নবীও আর আইতা নাই আর হাবিবুল্লাহর টাইটেল আর কেউ হইতা নাই। খলিলুল্লাহ আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহরে দুস্ত বানাইলে খলিলুল্লাহর টাইটেল হইয়া যায়।
কিয়ামত পর্যন্ত আর নবী আইতা নাই, ইব্রাহিম ব্যতীত আর কেউর নামর লগে খলিলুল্লাহর টাইটেল লাগতো নাই। এবার ইয়া থাকলো সিদ্দিক শব্দের অর্থ দুষ্ট, যে সারে সিদ্দিক কোয়া যাইব বলে না। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন সাহাবীরে দুষ্ট বানাইয়া তাকইন তাহলে তার নাম তার টাইটেল হইয়া থাকলো সিদ্দিক। ও তার লাগি আল্লাহর হাবিব জীবনের সফর সঙ্গী, জীবনের দুষ্ট হইয়া থাকলা মানুষের মধ্যে আল্লাহর হাবিবর খেয়ে বলেন তে হযরত আবু বকর সিদ্দিক। আচ্ছা, এখন যদি হৌরে দাম দে দুস্তি করেন মানুষে ভালো হইবে না? হৌরে দাম দে যদি আপনার বাজারও গিয়া বলদ লইন, হৌরে বাজার দাম দে যদি এক লগে আপনার হজ যাইন, হৌর দামান যদি এক লগে বাজারের খাই খরচ করেন, হৌর দামান যদি এক লগে হোটেলের মধ্যে বইয়া মিষ্টি পাম, মিষ্টি চা, মিষ্টি আপনার নুস করেন, তাহলে আমরা দেখিয়ে তো সমালোচনা আল্লাহ আল্লাহর বাইয়াবি করলি হৌরর লাগি দামান, হৌরর লাগি রে বা বাইয়াবি করে দিছে। আরে হৌরে দাম দে সম্পর্ক আল্লাহর রসুলে দেখাইয়া গেছেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির জীবনের দোস্ত, ওই পৃথিবীতে নবীজির দোস্ত ছিল মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করছেন, মেরাজের সফর শেষ হইছে, এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের ইচ্ছায় আপনার তানমাইয়া হযরতে আয়েশা সিদ্দিকারে জনাব রাসূলুল্লাহর সঙ্গে আপনার বিবাহ দান ফরমাইছেন। দুস্তে দুস্তর সঙ্গে নিজের মাইয়ারে বিবাহ দিতে পারছেন, যার দ্বারা ভিরিয়া মাসলা ইয়াজিল খেওর লাগি বন্ধুত্ব হইলে তার মাইয়া আপনার লাগি বিয়া হালাল। আপনি আমরা সমাজে তো শরম, সারা জীবন বেটা লাগি বাইয়া বিয়ে আসিল, এখন কিলা তারে হর কইতে হবে, ইয়া আল্লাহ অমুকে সারা জীবন হমুকর লাগি দুস্তি করছে, এখন আইয়া গিয়া কয়দিন বাদে দুস্তর ফুলি বিয়া করে লিছে। কত বড় আই বইছে আন্দাজ বাড়াইনি, কত বড় সমাজ ওইটাই। কুপ্রথা এটা হইয়া থাকলো, সুপ্রথা নয়। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের সঙ্গে উঠা বসা চলাফিরা, ইহা তককে গারে সুরখার সঙ্গে বলে সিদ্দিক আকবর সঙ্গে লইয়া নবীজি গারে সুরে। আল্লাহর বন্দেগান যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া করিয়া মেরাজের সফর করিয়া গরুর মধ্যে আসছেন, দুশ্মন হলে নানান নমুনার কমেন্ট আরম্ভ করছেন, সকল হইলা যাইন সমর্থন আল্লাহর রাসূলের মেরাজের কাহিনীরে করছেন। তিনি নবীজির জীবন দোস্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দোস্ত ইয়া তাগলা আবু বকর। আবার আবু বকর নবীজির শ্বশুর। আপনার দুস্তি আগে হইল না শ্বশুর আগে হইছেন বলে না, আগে দুস্তি। আর জীবনের শেষ দিকে হইয়া তাগলগি কি বলে আপনার বিবাহ, শ্বশুর বনলা হযরত আবু বকর। চারজন সাহাবীর মাঝে দুইজন নবীজির শ্বশুর আর দুইজন হইয়া তাগলা নবীজির দামান। চারজন আপনার নবীজির ইয়ার কয়জন বলে চারজন, তার মাঝে আপনার কি দুইজন নবীজির শ্বশুর সম্পর্ক আর দুইজন হইয়া তাগলা দামান সম্পর্ক। সকল ফয়লা হইয়া তাগলা হযরত আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর। পয়লা জীবন দুষ্ট ছিল, আপনার জমিন ছাড়িয়া যাওয়া পর্যন্ত আবু বকর রাসূলুল্লাহর দুস্ত আসলা। শ্বশুর হওয়ার কারণে দুস্তি গেছে কিনি বলে না, দুস্ত হওয়ার কারণে শ্বশুর দামদর সম্পর্ক কোনো ব্যতিক্রম ঘটছে নি বলে না, বলে তাহলে প্রমাণ হইয়া থাকলো কেউর লগে দুস্তি করলে তার মাইয়া তোমার লাগি হারাম হয় না, ও তার লাগি দুস্তর বাড়ি গেলে দুস্তর ফুড়ি তোমার ফুড়ির মতো মনে করিয়া সামনে লইয়া বইয়া গফ করিও না। বেগানা হইছে না তো, আপনার লাগি এগানা হইছে নাই, বেগানার হইছে। দুস্তর ফুড়ি আপনার ফুড়ি লাগান নাই। যদি সময়ে সুযোগে দে বিয়া করতে পারবা, জানে বিয়া করা মানে তার সামনে ভোলা মানে না, জানে শাদি করা মানে তার সঙ্গে বইয়া উঠা বসা গপসপ করা। বলে না গো, তুমি আমার বন্ধুর ফুড়ি, আমার ফুড়ি লাগান ফুড়ি, তোর ফুড়ি লাগান হইল কিলা, তুমি বিয়া করতে পারবে?